আসসালামু আলাইকুম। আমাদের মধু বিক্রেতাকে বলতে চাই, আপনি যখন মধু বিক্রি করেন ঘরের বাজার ডট কম থেকে, তখন আপনি কি জিজ্ঞেস করেন আগে আপনি নামাজি নাকি বেনামাজি? বেনামাজি মানুষদের কাছে, অমুসলিমদের কাছে আপনি মধু বিক্রি করতে পারেন, সমস্যা নাই। যেখানে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেখানে আপনি ইহুদিদের দালালি করছেন। আমার মাজলুম গাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষদেরকে যেখানে অন্যায়ভাবে শহীদ করা হলো, আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আপনি আমাদেরকে কাটা ঘায়ে নুনে দেওয়ার জন্য আপনি নামাজের খোঁটা দিচ্ছেন। আসলে সব নামাজি ইমানদার হয় না, কিছু কিছু নামাজি আছে মুনাফিক হয়। তারা মুনাফিক কিন্তু তারা নামাজ পড়ে, তারা বোঝায় আমরা ইমানদার। যেমন কারবালার ময়দানে ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল এবং রাসূলের আহলে বাইতের রাসূলের যে পরিবার তাদেরকে যারা শহীদ করেছিল, তারাও বলেছিল যে আমাদেরকে নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে। সুতরাং আমরা এটা বুঝতে পারি যে এই যে জামশেদ মজুমদারের মতো এই টাইপের যে মাওলানাগুলো আছে, আসলে এরা প্রকৃতপক্ষে ভিতরে ভিতরে তারা তাদের অন্তরের মধ্যে ইহুদি প্রেম আছে। যেখানে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমরা মুসলমানদের কষ্ট সইতে পারতেছি না, এটা আবেগের জায়গা। সেই জায়গাটা নিয়ে আপনি বলতেছেন না যে এখানে নামাজের খোঁটা নিয়ে আসছেন। আরে ভাই, এমন অনেক ব্যক্তি আছে যারা নামাজ পড়ে না, মাঝে মাঝে নামাজ মিস হয়ে যায়, কিন্তু তাদের অন্তরে ঈমান আছে, যার কারণে তারা মাজলুমের জন্য কান্না করে, গাজাবাসীর জন্য কান্না করে। আর যারা এরকম অনেক মৌলবী আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, ঘোমটা মৌলবী, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, যার কারণে তারা মাজলুমের পাশে দাঁড়ায় না। আপনি মাঝে মাঝেই দেখি যে ইহুদিদের পক্ষে কথা বলার জন্য বিভিন্ন রকমের ইস্যু সামনে নিয়ে আসেন। অনেকে এখন বলবে আসলে সে ভুলটা কি বলছে। অবশ্যই সে ভুল বলছে। এই জায়গার মধ্যে ফিলিস্তিনের মানুষদের যে অবস্থা, তাদের যে করুণ অবস্থা, এটার জন্য আমরা মর্মাহত। এখানে সে উল্টো কি করতেছে যে নামাজের একটা ইস্যু নিয়ে আসছে, তার ওই যে মাজলুমদের যেই পরিস্থিতি, সেটাকে আমাদের মাঝখানে সে কি করতে চাইতেছে, ঘোলাটে করতে চাচ্ছে এবং এটাকে দমিয়ে দিতে চাচ্ছে। এবং এটাই একটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত বলে আমি মনে করি। আমি পরিপূর্ণভাবে এটা বলতে পারতেছি না যে জামশেদ মজুমদার সে ইহুদিদের দালাল, তবে তার এই স্ট্যাটাসের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে সে আসলে ইহুদিদের হয়ে কাজ করতেছে। এরকমই তো প্রমাণ পায়। হয়তো সে ভুল করেছে, নয়তো সে ইহুদিদের হয়ে কাজ করতেছে, এটা তার স্বীকার করতে হবে। আরো একবার এরকম হয়েছে, যেমন আমরা বলেছি বা আমরা এখনো বলতেছি যে আরব শাসক যারা আছে গাজাবাসীর সাথে তারা গাদ্দারি করতেছে, মুনাফিকি করতেছে, কিন্তু এ আগে বলতে চাইছে যে এরা সবাই ঠিক আছে, আরব রাষ্ট্র যারা আছে তারা ঠিক আছে, আমরা যারা প্রতিবাদ করি আমরা আসলে ঠিক নেই। ইনিয়ে বিনিয়ে সে ইহুদিদের পক্ষে সাফাই গাইতে চাচ্ছে এবং ইহুদিদের পক্ষে সে কথা বলার জন্য সে চেষ্টা করতেছে। যে এই টাইপের যে মন মানসিকতা যারা রাখে, তারা যেই মানহাজের হোক, হ্যাঁ, তারা কখনোই মুসলমান হতে পারে না, প্রকৃত মুসলিম তারা নয়। এবং এসব আমি কি বলবো, সে কিন্তু ভিডিওটা আবার কেটে দিছে, তার সে বুঝতে পারছে তার ভুল হয়েছে এবং সে বুঝতে পারছে যে তার ব্যবসায় লালবাতি জ্বলবে। অলরেডি আমরা দেখলাম যে ঘরের বাজার ডট কমকে অনেকেই বয়কট করেছে। আমিও ব্যক্তিগতভাবে ঘরের বাজার ডট কমকে বয়কট করার আহ্বান জানিয়েছি এবং এখনো জানাচ্ছি, যেই আলেমরা লেবাস লাগিয়ে ইহুদি খ্রিস্টানদের চামচামি করে, আমরা কখনো এদের কোনো প্রোডাক্ট কিনবো না, বরঞ্চ ইহুদিদের পণ্য যেভাবে আমরা বয়কট করেছি তেমনইভাবে ঘরের বাজার ডট কমের পণ্য আমরা বয়কট করবো। আমরা ঘরের বাজার ডট কমের সাথে কোনো রকমের কোনো লেনদেন আমরা করবো না, এটা তার শিক্ষা। সে যদি ক্ষমা চায় সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। তবে আমার অনুরোধ থাকবে তাকে অবশ্যই বয়কট করার সময়ের দাবি, এবং মাজলুমের পক্ষে যারা দাঁড়াবে না তাদের সকলকে আমরা বয়কট করব। সে যে কি হোক, সে যদি আমার বাবাও হয় তাকে আমরা বয়কট করব।